সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব 2024 সালের আইমাটিন প্রশ্ন বিচিত্রার। আগের ক্লাসে আমরা 11 নম্বর স্কুলটা করেছিলাম, আজকে আমরা 12 নম্বর স্কুলটা করব। তো চলো কথা না বেড়ে 12 নম্বর স্কুলে কি বলেছে আমরা যাই। তো 12 নম্বর স্কুলটার নাম তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে। স্কুলটার নাম কি বলেছে? নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল। খুব সুন্দর একটা ইউনিক নাম, নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল। তো চলো এই স্কুলের গণিতগুলো করবো। 21-এর মৌলিক উৎপাদক কি কি? 21-এর মৌলিক উৎপাদক কি? 7 আর 3, 3ও একটা মৌলিক, 7ও একটা মৌলিক। তাহলে মৌলিক উৎপাদক কি কি হবে? না, এই যে একে দাগে গণিতটা করে দিয়েছি দেখো, 3 ও 7। মৌলিক উৎপাদক কত হবে? 3 ও 7। পরেরটা, দুইটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 54কে 81 দিয়ে কাটাকাটি করো। 54, 27 দুগুণে 54, 27 3 81, একদম 2-এর 3 লঘিষ্ঠ আকারে, একদম ছোটো আকারে করে দিয়েছি। পরেরটা, 25 টাকার 2-এর 5 অংশ সমান কত টাকা? তাহলে 25কে 2-এর 5 দিয়ে গুণ করবে, 5 পাতা 25 সমান কত? 10 টাকা। অ্যান্সার কত হবে? 10 টাকা। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, অ্যান্সার কত হবে? 10 টাকা। চারেরটা, শূন্যস্থান এক সরল কোণ সমান 2 গুণিতক কি হয়? সমকোণ। সরল কোণ সমান 2 গুণিতক সমকোণ, তাই তো, 2 গুণিতক সমকোণ। পরেরটা, এত সংখ্যাটি 5-এর স্থানীয় মান। 5 কোথায় আছে দেখো? একদম সামনে। 5-এর পর কটা সংখ্যা আছে? 5টা শূন্য। 5টা সংখ্যা, 5টা শূন্য। তাহলে 5-এর পর দেখো 1 2 3 4 5টা, তাহলে 5টা সংখ্যা মানে 5টা শূন্য, তাই তো। 6টা, 2-এর সবচেয়ে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত? 2-এ, তাই তো। এটা তো একদম সোজা। 2 মানে কি? অনেক ছোট। হাজারের পূর্ণ সংখ্যা মানে কি? 0 থেকে হাজারের মধ্যে মাঝখানে 500 থাকে। আর সেখানে 2 কত? অনেক ছোট না? তাহলে উত্তর কত হবে? 0। অ্যান্সারটা কত হবে? 0। এটা একটা গুগলি প্রশ্ন দিয়েছে মাঝখানে। পরেরটা, কথায় লেখো 6x - 4। তাহলে কি? 6-এর x-এর 6 গুণের অপেক্ষা 4 কম, তাই তো। এবার x-এর 6 গুণের থেকে 4 বিয়োগ, যেটা লিখবে সেটাই হবে। পরেরটা, শূন্যস্থান 15/28 ইন্টু 2 × 1 = 3 সমান কত হয়? ক্যালকুলেশন দেখো, 15 এটাকে ভাঙলে কত হবে? 3 × 6 = 7 3, কাটাকাটি করো, উত্তর 5-এর 4, 1 × 1 = 4। এখানে কত হবে? 1 × 1 = 4। না বুঝতে পারলে আমাকে কমেন্টে বলবে। 60 মিনিটে 2-এর 5 অংশ এবং 1 ঘন্টায় এত অংশের মধ্যে কোনটি বড়? তা কাটাকাটি করি দেখো, 60 মিনিটে 2-এর 5 কাটাকাটি করলে কত হবে? 12 5 12 2 24 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 5 5 25 মিনিট। 24 মিনিট বড় 25 মিনিট, 25 মিনিট বড়, তাহলে 1 ঘন্টা 5-এর 12 অংশটা বড়। 1 ঘন্টার 5-এর 12 অংশ বড়। তারপরে কি বলেছে দেখো, অখিলবাবু তার সম্পত্তি 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তি 1/6 অংশ স্ত্রীকে দেন এবং বাকি 2 ছেলে মেয়েদের সমান ভাগ করে দেন। কত কে? এবং এটা আগেও করেছি, এখনও করে দিচ্ছি দেখো। তাহলে বাকি অংশটা কত? 3/4। 1 থেকে বিয়োগ করে মোট অংশ 1 ধরেছি, তার থেকে বিয়োগ করেছি, উত্তর কত? 3/4 হবে। এবার এটাকে কি করেছি দেখো, যে তিনি স্ত্রীকে দিলেন এত অংশ, স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকলো কত? বাকিটা থাকবে এত অংশ। প্রত্যেক ছেলেকে দেবে 2 দিয়ে ভাগ, দুটো ছেলে 2 দিয়ে ভাগ করলে কি 5-এর 16 অংশ। তাহলে অখিলবাবু 1/4 অংশ 2 ছেলে 5/4 অংশ সম্পত্তি দিলেন। অথবা একটা সরল দিয়েছে দেখো, বিশাল বড় একটা গুণ ভাগ করে দিয়েছে। তো এটা প্রথমে কি পূর্ণগুলো ভাঙবে, 13কে 13, 14/13, 5 10 3, 13/5 ভাজিত করবে, এটাকে আবার ভাঙবে, এটাকেও ভাঙবে, তাই তো। সেক্ষেত্রে দেখো এখানে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 1 পূর্ণ 1/5। তো এইভাবে তোমরা করবে 1 পূর্ণ 1/5, এটা অ্যান্সার হবে 1 পূর্ণ 1/5। তারপরটা দেখো 2-এরটা, বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলো। যতগুলি প্যাকেট 5টি সন্দেশ থাকে, তবে বাবা কতগুলি মিষ্টির প্যাকেট আনলে সেটা বীজগাণিতিক সংখ্যা ও চিহ্নের সাথে প্রকাশ করি। তাহলে এখানে কী করেছে দেখো, ধরি বাবা xটি মিষ্টির প্যাকেট আনলেন। প্রতিটি প্যাকেটে কটা? প্যাকেটে মিষ্টি আছে 5টি, তাহলে মোট মিষ্টি কত? 5xটি। তাহলে বাবা মোট মিষ্টি 5xটি আনলেন। মোট কতগুলি মিষ্টি এনেছে? পরেরটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে এত, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2x + 2y সেমি। অ্যান্সারটা পেয়ে গেলাম। 2-এরটা, দুটি সংখ্যার বিয়োগফল এত, বৃহত্তর সংখ্যাটি এত হলে অপর সংখ্যাটি কত? বিয়োগ করে দেবে, হয়ে যাবে। তাহলে বৃহত্তর সংখ্যা থেকে যদি অপর সংখ্যা বিয়োগ করে দাও, সেই বিয়োগ তো তোমরা করতে পারবে। তাহলে অপর সংখ্যা কত হবে? এইটা। একদম সোজা দেখো, কত একদম কঠিন না কিছু। পরেরটা, বাড়ির অনুষ্ঠানে বাবা এত টাকা চাল, এত টাকা ডাল ও এত টাকা সবজি এনেছে। মোট কত টাকা? একদম ছোট বাচ্চাদের 3 গণিত দিয়েছে, 3টে যোগ করতে বলেছে, তাই না। তাহলে মোট এখানে যোগ করবো, কী কী দিয়েছে? 200 টাকার চাল, 150 টাকার 150 টাকা ডাল, তাহলে 3টে করতে হবে, তাই তো। কি বলেছে? বাবা বাড়ির অনুষ্ঠানের জন্য এত টাকার চাল, এত টাকার ডাল, এত টাকা সবজি এনেছে। বাবা মোট কত টাকা খরচ করেছেন, তাই তো। তাহলে 200 -
200.00, দেখো এখানে করছি 125, এখানে বলেছে না 125.50, আর কত 242.50, 242.50, তাহলে কত হবে 0 0 হাতে 1, 5 8, 4 2 6 5, তাই তো? তাহলে কত হবে 56,800 টাকা, এই 56 বলছি, দশমিকটা ছাপে 568 টাকা, 568 টাকা, ঠিক আছে, 568 টাকা হবে। পরেরটা দেখো, পরে আর নেই, এই পর্যন্ত। তো পরের ক্লাসে আমরা 13 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।